আসসালামু আলাইকুম। এখন আমি দাঁড়িয়ে আছি সিলেট নাইটপুল রোডে। আজকে 4 দিন হলো শাটার ডাউনের। আর বের হতে পারি নাই এতদিন, খুব কড়াকড়িভাবে চলছিল। তো রাস্তাঘাটের অবস্থা কীরকম আপনাদেরকে দেখাই একটু। এখন 6:30, সকাল 6:30। রাস্তা পুরাই ফাঁকা, মোটর চালিত কোনো গাড়ি নেই। এখানে মার্কেট লাগাইল। শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স আসতেছে, আর অ্যাম্বুলেন্স তো অবশ্যই পারমিশন থাকে চলাচলের জন্য। আমরা আরেকটু সামনে যাই। এখন যে জায়গায় চলে আসলাম এটাকে বলা হয় সিলেট নায়ারপুল পয়েন্ট। দেখেন এটা চত্বর, সিলেট নায়ারপুল পয়েন্ট। দেখেন আপনার চত্বর। চত্বরটা দেখেন একটু। হ্যাঁ, আমরা এই নায়ারপুল চত্বর 3 পয়েন্টকে আমরা খুব সহজেই চিনি। নায়ারপুল পয়েন্ট। আচ্ছা, বঙ্গবীর উসমানী রোড। এখন বঙ্গবীর উসমানী রোড কেন বলা হয়? কারণ উসমানী জাদুঘর কেন্দ্র ওই জায়গায় আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দারাজ অফিস দেখাবো। বাংলাদেশের অনলাইন কমার্সের জন্য বিখ্যাত, ফেমাস এবং সুনাম খ্যাত কমার্স সাইট আছে, সেটা হচ্ছে দারাজ। সিলেটে তাদের অফিস আছে, আর সেটা নাইটপুলেই অবস্থিত। সেই অফিসটা একটু দেখে নেন। শাখা টাউন মানি শাখাতে অফিস।
আপনাদেরকে দেখালাম বঙ্গবীর রোডে দারাজ ই-কমার্স অফিস। এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মাজার শরীফ। যেহেতু তালা দেওয়া, ভেতরে যেতে পারবো না, বাইরে থেকে যতটুকু সম্ভব দেখাবো। তাহলে দেখতে থাকুন আমার চ্যানেল। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। Storyblocks Audio. এতক্ষণ আপনাদেরকে দেখালাম হযরত ওমর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যা বঙ্গবীর রোডে অবস্থিত। যদি আপনারা কখনো আসেন তাহলে অবশ্যই মাজার শরীফটা দেখে যাবেন। এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যার অবদান বাংলাদেশ মুক্তিযুদ্ধে শত শত অবদান রয়েছে। ওনার নেতৃত্বেই কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠন গঠিত হয়। 11টা সেক্টরের, বাংলাদেশের যে 11টা মুক্তিযুদ্ধ সেক্টর ছিল, এই 11টা মুক্তি সেক্টরে সর্বাধুনিক নায়ক ছিলেন মেজর উসমানী। মেজর উসমানী সাহেবের জীবনে নিয়ে একটা জাদুঘর তৈরি করা হয়। আর আমি এখন সামনে আছি। হাঁটতে হাঁটতে অনেক কিছু আপনাদেরকে দেখালাম। হযরত ওমর শাহ রহমতুল্লাহির মাজার শরীফ আপনাদেরকে দেখালাম। মেজর এম এ জি উসমানী সাহেবের জাদুঘর দেখালাম, যেটা ওসমানী জাদুঘর নামে পরিচিত। যদি সিলেটে আসেন তাহলে অবশ্যই এই দুটো স্থান দেখবেন, আপনাদের ভালো লাগবে।
ইচ্ছে ছিল আপনাদেরকে ওসমানী জাদুঘর এর ভেতরটা কীরকম অবস্থা, কীরকম দেখতে আপনাদের দেখানো উচিত ছিল আমার, কিন্তু শাটার ডাউন আগেই বলেছি, শাটার ডাউনের জন্য দেখাতে পারতেছি না, ক্ষমা করবেন। এখন হাঁটতে হাঁটতে আমি চলে আসছি দুপাদিকের পারে। দুপাদিকের মার্কেটও পাড়া দেওয়া, তাদের শাটার টানানো আছে। দুপাদিকের মার্কেট তালা দেওয়া। কি পারে কি অবস্থা আপনাদের দেখালাম। সিলেট সিটি কর্পোরেশনের পাড়ের কি অবস্থা আপনাদেরকে দেখালাম। সিলেট সিটি কর্পোরেশন এই দুপাতিকির পার্কে নিয়ে এক অন্যরকম পরিকল্পনা আছে। দেখেন আমার পিছনে তো মেয়র, সম্মানিত মেয়র আরিফুল হক সাহেব দুপাতিকির পারে বহুতল বাণিজ্যিক ভবন তৈরি করতে যাচ্ছে। এগুলো এক সময় অনেক প্রভাবশালীর আন্ডারে জায়গাগুলো ছিল। মেয়র আরিফ প্রচেষ্টায় সিটি কর্পোরেশনের জায়গাগুলো উনি উদ্ধার করে এবং কাজ শুরু করে দিয়েছেন। অতি তাড়াতাড়ি এই দুপাতিকির পাড় অন্য একটা রূপ লাভ করবে। দুপাতিকির পাড়ে একটা মসজিদ আছে, যা সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থ দিয়ে মসজিদটি তৈরি করা হয়। নামও দেওয়া হয় দুপাতিকির পাড় সিটি কর্পোরেশন জামে মসজিদ। তো আপনাদেরকে দেখাচ্ছি সেই মসজিদটা, দেখেন। তালা দেওয়া, ভেতর দিয়ে তালা দেওয়া, অবশ্যই যেতাম ভেতরে। চলার পথ কখন যে শেষ হয়ে যায় সময় সেটা বলে দেয়। সময়ের বাস্তবতার কাছে আমরা অনেক সময় হেরে যাই, আবার অনেক সময় জিতে যাই। যারা সময়কে কাছে লাগাতে পারছে তারাই জীবনের সাকসেসফুল এর সূর্যটা দেখতে পারছে। এবার চলে আসলাম দুপাতিকি রাস্তার শেষ কর্নারে। আর ওই জায়গায় একটা বিষয় না বললে ন্যায় হয়, বঙ্গবীর ওসমানী সাহেবের স্মৃতি রক্ষার্থে শিশু উদ্যান নামে একটা পার্ক তৈরি করা হয়েছে। তাহলে আপনাদেরকে সেটা দেখাই। সিলেটে আসলে অবশ্যই সেই শিশু পার্ক দেখবেন, আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন। আর ওইটা সিলেটের একটা সুপরিচিত, আপনারা অনেকেই আসতে পারেন এই বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানে।
এবার আমি দেখাবো আপনাদেরকে বঙ্গবন্ধু উসমানী সাহেবের শিশু উদ্যান। বঙ্গবীর উসমানী শিশু উদ্যান সিলেট। খেলাধুলো আছে। আর এই কুপনের মূল্য বা আমরা যাকে বলে টিকিট, এই পার্কের টিকিট মূল্য 30 টাকা। এটা অনেক জন্য বন্ধ এটা অবশ্যই আপনাদেরকে ভেতরের কি অবস্থা, সৌন্দর্য এবং বিনোদন করার জন্য আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলে আসলাম শিশু উদ্যান পার্ক থেকে। দেশের অবস্থা ভালো না, সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। কখন কোন সময় পুলিশের নজরে পড়ে যায়, জরিমানাও হয়ে যেতে পারে। আজকের এই দিনে হাঁটাকে কেন্দ্র করে অনেক কিছু দেখালাম আপনাদেরকে। এটা অনেক কিছু দেখালাম আপনাদেরকে। নৌপাতিকের পাড় দেখালাম, নায়কপুর দেখালাম, শিশু উসমানী উদ্যান দেখালাম, দারাজ শপিং অফিস দেখালাম, ওমর শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার দেখালাম, অনেক কিছুই দেখালাম মোটামুটি। জানি না আমি যতটুকু জানি, যেহেতু আমি নতুন, আমার কেমন ভালো লাগে না, অবশ্যই আপনারা ভুলগুলো বুলেট তোমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সিলেটের কোন জায়গায় কোথায় ব্লগ করবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। শুধু দেখলেই হবে? এত কষ্ট করলাম, লাইক দিবেন না, সাবস্ক্রাইব করবেন না। নিচে দেখেন বেল আইকন আছে, লাইক আইকন আছে, ক্লিক করে সাবস্ক্রাইব করে। আর এই অবধি পর্যন্ত থাকলো। আল্লাহ হাফিজ।